নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগে দেখাবো হঠাৎ করে মায়ের দায়িত্ব কিভাবে বেড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, সেটাই দেখাবো আজকের আমার ছোট্ট ব্লগে। একদমই স্ক্রিপ্ট না করে ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো গতকাল রাতে কি করছে দেখো মাম্মাম। সন্ধেবেলায় শুরু করে দিয়েছে ওর খেলাধুলা, আর আমি আমার কাজকর্ম করছি। মাম্মামের জন্য জামা কাপড় বই সব কিছু গোছাচ্ছিলাম, কারণ ওর যে স্কুল শুরু হয়ে গেছে, প্লে স্কুল, আর তার জন্য ব্যাগগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখো, দুই ভাই বোন চলে এসেছে, আর ওদের দুষ্টুমিও শুরু হয়ে গেছে সন্ধেবেলায়। কি করছে, এই যে ওর ডাইপারের প্যাকটা এসছিল অ্যামাজন থেকে, তো সেটা আমি খুলছিলাম, আর সেইগুলো নিয়ে মাম্মাম কি করছে, একে একে গোটা খাট জুড়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর সাথে দেখো ওর দাদা, হ্যাঁ সঙ্গীত, ও মানে বনুর সাথে বাচ্চা হয়ে একদম বাচ্চা বাচ্চা খেলাধুলা শুরু করে দিয়েছে সন্ধেবেলা। আর দেখতে পাচ্ছ হঠাৎ হঠাৎ আমার যে দায়িত্বগুলো বেড়ে যাচ্ছে, সেটাই দেখো বন্ধুরা। গোটা খাট জুড়ে মাম্মাম আর সঙ্গীত দুজনে কেমন করে জিনিসপত্রগুলো এলোমেলো করে রাখলো। সব গুছিয়ে এই যে পরের দিন সকালবেলা, মানে বুধবারের সকালে আমি মাম্মামের জন্য টিফিন বানাচ্ছি। হ্যাঁ, কি দিতে হবে? স্যান্ডউইচ বানাতে হবে, কারণ এটা স্কুলের নিয়ম। প্রত্যেক দিন আলাদা আলাদা খাবার ঘর থেকে বানিয়ে দিতে হবে। বাচ্চারা খেলো বা না খেলো সেটা বড় কথা নয়, কিন্তু ওদের টিফিন হাতে বানিয়ে দিতে হবে। তো এই যে দেখো, মাম্মামের জন্য ছোট্ট করে স্যান্ডউইচ বানালাম। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। সামান্য বিট লবণ লাগিয়ে দিলাম শসার ওপরে, আর এই একটুখানি মেয়োনিজ দিয়ে দিচ্ছি দেখো। আর এটা দিয়ে আমি ব্রেডটা দিয়ে দেব ওপরে। তো এই যে দেখো, তৈরি করে ফেলেছি স্যান্ডউইচ, আর বক্সের মধ্যে একটু মুড়িও দিয়ে দিয়েছি। জানি না মাম্মাম আদৌ খাবে কি না। এই যে দেখো, সকাল সকাল রেডি হয়ে গেছে। বুধবারের সকালে মাম্মাম কি করছে দেখো, স্কুলে যাওয়ার জন্য। তুমি স্কুলে যাবে? আমার মাম্মাম স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, ছোট্ট সমৃদ্ধি সকাল সকাল স্কুলে যাবে। কি মজা, কি মজা! স্কুলে গিয়ে পড়াশোনা খেলাধুলা করবে। ওলে বাবাটা, আমার মাম্মামটা কত খুশি হয়েছে দেখো। হাসি দেখো আমার সোনা মাম্মাটা। দেখি আমার সোনা মাম্মামকে, ওই যে ছুটে চলে যাচ্ছে, ওই যে দেখো। মাম্মাম এদিকে তাকাও। বুঝি বাবা, মাম্মাম মাম্মাম গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে স্কুলে যাওয়ার জন্য, আর সবাইকে টাটা করে দিল। এরপর মাম্মামকে স্কুল থেকে ফিরিয়ে নিয়ে চলে আসলাম, আর এখন বাজে দুপুর 12টা। আর মায়ের দায়িত্ব দেখো, হঠাৎ হঠাৎ দায়িত্বগুলো পালন তো মায়েরই করতে হবে। তো ছেলে মেয়েদের যথাসময়ে স্কুলে পৌঁছালাম, আর মেয়েকে নিয়ে চলেও আসলাম। এসে এবার আমার দায়িত্ব হলো রান্নাঘরে রান্নাবান্না করা, কারণ আমি একজন গৃহবধূ। সব দায়িত্বগুলো একজন গৃহবধূরই থাকে, কারণ মা হিসাবে মায়ের দায়িত্ব, আর ঘরের গৃহিণী হিসাবে গৃহবধূর দায়িত্ব। এই সব কিছু পালন করতে হয় গৃহবধূদের। তাই এই যে এসেছি দুপুর 12টায়, এরপর রান্নাবান্না করতে হবে, কারণ পেটের খিদে সবথেকে বড় খিদে। সারাদিনের কাজকর্মর পরেও পেটের খিদে নেভানোর জন্যে রান্নাবান্না অবশ্যই প্রয়োজন। তাই একটু জিরের ফোড়ন, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে আজকের হালকা পাতলা মাছের ঝোল বানাবো।
তো একটু টুকরো টুকরো আলুগুলো তেলে ভেজে নিলাম, সাথে একটু ঝিঙে আর একটু সজনা ডাঁটা দিয়ে আমি ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে একটু গল্প করে নিই বন্ধুরা। এই যে বলছিলাম হঠাৎ করে মায়েদের দায়িত্ব কিভাবে বেড়ে যায় বলো তো বন্ধুরা? এভাবেই মায়েদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হয়, না হলে বাচ্চাদের অসুবিধা ফেস হয়। তো যথাসময়ে আমি আমার সঙ্গী সমৃদ্ধিকে তৈরি করে খাবার দাবার বানিয়ে ওদের স্কুলে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমি পালন করেছি মা হিসেবে। বন্ধুরা, আপনারাও অবশ্যই ছোট ছোট বাচ্চাদেরকে খেয়াল রাখবেন, আর ওরা যেন যথাসময়ে স্কুলে পৌঁছাতে পারে সেই দায়িত্বটা অবশ্যই মায়েদের পালন করা দরকার। তো আমার মতন আপনারাও সঠিক সময়ে বাচ্চাদেরকে পালন করবেন দায়িত্বগুলো। এই যে দেখো কথা বলতে বলতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল। আর এরপর দেখো ভাতটা রেডি করে নিয়েছি, আর এখন বাজে দুপুর 2টো। শাক ভাজা আর মাছের ঝোল আর ভাত, এই 3টে তরকারি বানিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়াও করে নিলাম। এরপর দেখো দুপুর 1টার সময় সঙ্গীত কি করছে? খেলাধুলা করছে। কারণ আমি যখন রান্নাবান্না করছিলাম তখন ও কি করছিল? জামা কাপড় না ছেড়ে বনুর সাথে খেলা করছিল। তা ওর খেলা আর শেষ হচ্ছিল না, তাই ছোটো মাম্মামকে খাওয়ানোর জন্য আমি কিছু করছিলাম, কিন্তু ও তো খায়নি। আর সঙ্গীত ওর বোনের সাথে খেলাই ব্যস্ত। তো কিছুক্ষণ খেলে নিয়ে নিল, আর বললাম যে দুপুর 2টো বেজে গেছে, তো 2 ভাই বোনকে একটু খাওয়ানোর চেষ্টাও করব। তো বন্ধুরা, আমি আমার দায়িত্ব যথাসময়ে পালন করার চেষ্টা করলাম। আপনারাও অবশ্যই এরকমভাবে ছোট্ট ছোট্ট দায়িত্ব পালন করবেন, তাহলে বাচ্চারা খুশি থাকবে, মায়েরাও খুশি থাকবে। তো বন্ধুরা, আজকে ছিল আমার এই ছোট্ট ব্লগটি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।